ভালোবাসার বিচার কিন্তু কখনোই বেকারত্ব দিয়ে হয় না। শূন্য পকেটে ভালোবাসা হয় না ঠিকই, কিন্তু কখনো কখনো পকেট ভর্তি থাকলেও ভালোবাসা টেকে না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক কোম্পানির মালিক অভিক বাবুর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অভিকবাবু বিয়ে করেছেন প্রায় 10 মাস মতো হলো। 10 মাসের নতুন স্ত্রীকে ঘুরতে নিয়ে বেরিয়েছিলেন তিনি একদিন অফিস থেকে ফিরে এসে। এদিকে ওদিকে ঘুরে বাড়ি ফেরার পথে সে বায়না ধরল ঝালমুড়ি খাবে। অগত্যা নিজস্ব 4 চাকা গাড়িটা রাস্তার একধারে থামিয়ে ঝালমুড়ি খেতে গেলেন অভিকবাবু ওনার স্ত্রীকে নিয়ে একটি পার্কের মধ্যে। ঝালমুড়ি খাওয়া শেষ করে ঝালমুড়ির কাগজটা ফেলতে যাবেন, এমন সময় তিনি দেখলেন কাগজটা কারো চাকরির সিভিটা দেখেই অভিকবাবুর মনে পড়ে গেল পুরনো যন্ত্রণা, হতাশায় কাটানো পুরানো দিনগুলো। তখন অভিকবাবুও পাগলের মতো এখানে ওখানে সিভি জমা দিয়ে বেড়াতেন যদি একটা চাকরি হয় সেই আশাতে, কিন্তু অবশেষে লাভের লাভ কিছুই হতো না। প্রত্যেক দিন একটা করে ইন্টারভিউ তিনি দিয়ে যেতেন নানান অফিসে। সেই সময় অভিকবাবু অবশ্য পড়াশোনা করতেন। পড়াশোনা শিখে একটা ভালো চাকরি করবেন, উচ্চ পদাধিকারী হবেন, এইসব অনেক স্বপ্ন ছিল ছোট থেকেই অভিকবাবুর। এদিকে ওনার বাড়ির অবস্থাও ছিল খুবই শোচনীয়। অকালে তার বাবার মৃত্যু ঘটে হৃদরোগে আক্রান্ত হয়ে। তারপর থেকে বাড়িতে অসুস্থ মা। অন্যদিকে বোনেরও সামনে পরীক্ষা। বোনও স্কুলে পড়াশোনা করে। কয়েক মাস হলো বোনেরও স্কুলের বেতন আটকে গেছে। এবার বেতন না দিলে পরীক্ষায় বসতে দেবে না বোনটাকে। টিউশনি পড়িয়ে ওনার আর অভাব কাটানো যাচ্ছে না। সেই সময় অভিকবাবু একটি মেয়েকে ভালোবাসতেন। নাম ছিল তার জয়া। অভিকবাবুর সংসারের এত অভাব অনটন এবং তার জীবনের এত দুর্দশার কথা শুনে জয়া দিন দিন যেন ওনার কাছ থেকে কেমন ছিটকে যেতে লাগলো। এই এত কিছুর মধ্যেই একদিন কল এসেছিল জয়ার। ছোট্ট সেলফোনটাতে ফোন করে জয়া ওর সাথে দেখা করতে বলল অভিকবাবুকে। ওর সাথে দেখা হওয়ার পরই জয়া অভিকবাবুকে বলল, দেখো অভি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথাটা শুনেই অভিকবাবুর পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। তিনি বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন জয়ার দিকে। তারপর বলে ওঠেন, তুমি এটা আমাকে কি শোনালে জয়া? হায় সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নেবে আমার? এরপর তিনি আবার জয়াকে উদ্দেশ্য করে বললেন, জয়া, তুমি তো জানো আমার পরিবারের কি অবস্থা। বাবার আকস্মিক মৃত্যুটা আমার পরিবারের কি অবস্থা করেছে সেই সবটাই তো তোমার জানা। এরপর জয়া বলল, আমার কিছু করার নেই অভি, আমাকে বাধ্য হয়ে এই বিয়েটা করতেই হবে। অভিকবাবু কাকতি মিনতি করে বলতে লাগলেন, তুমি আমাকে একটু সময় দাও সব কিছু ঠিক করার। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ঠিক করে দেব। জয়া তখন নাছোড়বান্দা হয়ে বলল, দেখো, আমার কিচ্ছু করার নেই। এক ধনী পরিবারের থেকে আমার বিয়ের সম্বন্ধ এসেছে। বাবা আমাকে এখানেই বিয়ে দিতে চায়। অভিকবাবু আবারও বলেছিলেন, কিন্তু তুমি তো বলতে তোমার বাবা তোমার সব কথা রাখেন। বেশি কিছু না, আমাকে একটু সময় দিতে বলো। আমি তো চাকরির জন্য চেষ্টা করছি বলো। জয়া বিরক্ত হয়ে বলল, কোন মুখে বলবো বলো তো? বাবাকে কিভাবে বলবো আমি যে ওই ভালো সম্বন্ধে আমি রাজি না? একে তো তুমি বেকার, তারপর আবার তোমার পরিবারের এই অবস্থা। তুমি আমাকে ভুলে যাও আর পরে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। অভিকবাবু কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এ কথা বলো না প্লিজ, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। অভিকবাবুর শেষের কথার উত্তর না দিয়েই চলে যায় জয়া। তারপরের দিনগুলোর কথা মনে পড়লেই গায়ে কাটা দেয় অভিকবাবুর। কত হতাশা নিয়ে বেঁচেছিলেন তিনি। একদিকে পরিবারের করুণ অবস্থা, অন্যদিকে জয়াকে হারানোর ব্যথা। মানসিকভাবে দুর্বল হয়ে কতবার ভেবেছিলেন নিজেকে শেষ করার কথা। পর মুহূর্তেই মনে হতো ওনার কিছু হলে ওনার পুরো পরিবারটা তো ভেসে যাবে। আজ বেশ কয়েক বছর পর এইসব কথাগুলো ভাবতে ভাবতেই ওনার চোখ বেয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। তবে এটা জয়ার জন্য নয়,
ওই ছেলেটার জন্য যার সিভিতে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। অভিকবাবু ভাবতে লাগলেন, কে জানে ছেলেটার কি অবস্থা। কত ছেলেকে এভাবে হতাশায় দিন কাটাতে হয়, ভালোবাসা হারাতে হয়। সৃষ্টিকর্তা যেন তাকে মনের জোর দেন, তাকে সাফল্যের পথ দেখান। এই সব কিছু প্রার্থনা করতে লাগলেন ছেলেটির জন্য অভিকবাবু। তবে জীবনে ব্যর্থতা না আসলে হয়তো সর্বোচ্চ সফলতা অর্জন করা যায় না, এটাও তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন। আর ভাবলেন, সেদিন ব্যর্থ হয়েছিলাম বলেই হয়তো আজ আমি এত বড় চাকরি করছি। শত শত চাকরিহীন ছেলেদের নিজের কোম্পানিতে চাকরি দিতে পারছি। সেদিন ভালোবাসা হারিয়েছিলাম বলেই হয়তো জীবনে নীলার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। সেই হতাশার দিনগুলোতে নীলাই বন্ধু হয়ে অভিকবাবুর পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে। প্রত্যেকটা মানুষ যেন বিপদে পাশে থাকার একটা বন্ধু পায়। জয়ার বিয়ের বেশ কয়েক বছর পর অভিকবাবু জানতে পেরেছিলেন যে জয়ার এক বন্ধু বলেছিল তার সংসারের অবস্থা বেশি ভালো না, স্বামীর সাথে নাকি ঝামেলা লেগেই থাকে। সৃষ্টিকর্তা মাঝে মাঝে মানুষকে বিপদে ফেলে পরীক্ষা নেন। সেদিন সেখানে দাঁড়িয়ে থেকে অভিকবাবু প্রার্থনা করেছিলেন জয়া ও তার স্বামীও যেন ঝামেলা কাটিয়ে সুখী হয়। আপাতত সিভির কাগজ থেকে ছেলেটার ঠিকানা আর নাম্বার নিয়ে নিলেন তিনি, যদি সেই বেকার ছেলেটির কোনো সাহায্য করতে পারেন সেই ভেবে। বন্ধুরা, ব্যর্থতাকে পজিটিভ মাইন্ডে বরণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ব্যর্থতা একটা সময় মানুষকে তিল তিল করে শেষ করে দেয়। দ্বিতীয়ত, শত ব্যর্থতাকে উপেক্ষা করে যে মানুষটা হাল না ছেড়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে এবং চেষ্টা চালিয়ে যায়, সেই কিন্তু শেষ জীবনে সফল হয়। তৃতীয়ত, জীবনের সফলতার পূর্বে কিন্তু বারবার ব্যর্থ হতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।